একজন গৃহিণী কখনোই বেকার হতে পারে না, বরঞ্চ একজন পুরুষ বাহিরে যতটা পরিমাণে পরিশ্রম করে তার থেকে দ্বিগুণ পরিশ্রম কিন্তু একজন গৃহিণী ঘরে বসেই করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভালো লাগবে। আমার বাসায় যেহেতু ছোট্ট বাবা আছে একটা, তাই আমি সারাদিনের ভিডিওর ক্লিপগুলো নিতে পারি না। ছোট ছোট করে যে ক্লিপ নিয়ে সুন্দর করে একটা ভিডিও সাজিয়ে আপনাদেরকে উপহার দেবো, তা আমার পক্ষে পসিবল হয় না। আমি চেষ্টা করি, বাট আমার ছোট্ট বাবাটার জন্য পাই না। তাই রান্নাঘর থেকে শুরু করি আর এখান থেকে শেষ করটাই কিন্তু তারপরে একটু সাজিয়ে গুজিয়ে রাখার চেষ্টা করি। তো আমি কথা বলতে বলতে কিন্তু সিম রান্না করবো, এই জন্য মশলাটা কষাইতে দিয়ে কিন্তু ভাত সেদ্ধ আগেই দিয়েছি রাইস কুকারে, সেখানে আমি ডিম সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে। তো দেখি আমার ডিম সেদ্ধটা প্রায় হয়ে আসছে, আর এরপর আমি ভাতটা উঠাবো। তাই ডিমগুলো কিন্তু আমি ফেয়ানা থাকতে কিন্তু উঠাই নিয়েছি। এরপর যদি ভাতের মধ্যে আমি ডিমগুলো উঠাইতে যাই তাহলে একদম কেমন যেন আঠালো আঠালো ভাব হয়, তাই আমি আগেই ভাত উঠানোর আগে ডিমটা উঠাই নিয়েছি। এরপর ভাতটাও চাকা দিয়ে তারপর কিন্তু আমি সিমটা কষাতে দিয়েছি। এরপর আমি ডিমগুলাও খুঁটা নেবো একদম পরিষ্কার করে নিয়ে। আর আজকে ডিমগুলো এত দ্রুত পরিষ্কার করতেছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল। মাঝে মধ্যে কিছু কিছু ডিম আছে যদি হয়তো বা নতুন থাকে, এই জন্য একটু ছোলাগুলো উঠাইতে একটু কষ্ট হয়, বাট আজকে একদম কষ্ট হয় না। হয়তো বা ডিমেও বলছে আমার একটু কাজে তারা ছিল, তাই খুব দ্রুত উঠে গেছে সব ছোলাগুলো। তো ছোলাগুলো পরিষ্কার করা শেষ, এর মধ্যে কিন্তু আমার সিমটাও প্রায় কষানো শেষ। আর একটু ঝোল দিয়েছিলাম, সিম থেকে একটু ঝোলও বেরোয়েছে, এটা একটু শুকাই নেওয়া পর্যন্ত আমি ওয়েট করব। যে আমার সিমের ঝোলটা একটু শুকাই যাবে তখন কিন্তু আমি এখানে আবারও পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো সিমটা সেদ্ধ হওয়ার জন্য। আর এই সিম তরকারিতে আমি একদমই ঝোল রাখবো না, তাই ঝোলের পরিমাণ একটু কমাই দিছি, যেন সিমটা সেদ্ধ হওয়ার সাথে সাথে ঝোলটা পুরোপুরি শুকাই যায়। আমার কাছে সিমটা এইভাবে রান্না করলেই ভালো লাগে, একদম শুকনা শুকনা। ঝোল ঝোল সিম ভালো লাগে না, তা ভালো লাগে এবার 2-3 পদের যদি সবজি দিয়ে নিরামিষ সবজি রান্না করা হয় চিংড়ি মাছ দিয়ে, তখন বেশি একটা ভালো লাগে। তো সিমটা বসাই দিয়ে কিন্তু আমার ডিমটা পরিষ্কার করা যেহেতু ছিল, তাই আমি কিন্তু ডিমটাও ভেজে নিয়েছি। এরপর ডিম ভুনাটাও বসাই দেবো। আর আজকে ডিম ভুনাটা কিন্তু আমি একটু আলু দিয়ে ভুনা করার চেষ্টা করবো। মাঝে মধ্যে আমি এইভাবে ডিম ভুনা, অনেকেই দেখি আমি শুধু ডিম ভুনা করে, বাট আমার কাছে শুধু ডিম ভুনা ভালো লাগে না। হয়তো আমি একটু আলু বেশি পছন্দ করি, এই জন্য আমার কাছে আলু খাবারটা সব জিনিসই মনে হয় মানায় আর আমার কাছে ভালো লাগে। শুধু ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো, ডিম ভুনা দিয়ে একটু ঝোল দিয়ে, তাই আমি মনে করি যে না, যদি আলু দেই তাহলে 2-1 পিস সবজির মতো খাওয়া যাবে মাখাইয়ে। তো এই জন্য কিন্তু আমি একদম আজকে পেঁয়াজ দিয়ে আর কাঁচামরিচ দিয়ে ভুনা করবো। বাসায় আদা রসুন পেস্ট কিছু ছিল না, আর হাতে সময়ও খুব কম ছিল, তাই আজকে আর আদা রসুন দেই নেই। একদম সাধারণ মশলা দিয়ে কিন্তু ডিম ভুনা করব। আর যেহেতু আলু আছে তাই আমার বেশি মশলার প্রয়োজন হবেও না। তো আমার মশলাটা কষানো শেষ, এরপর যে কিন্তু আমি আলুটা দিয়েও ভালোভাবে কষাই নিয়েছি একটু সময় নিয়ে। এরপর ঝোল দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। যেহেতু হাফ সেদ্ধ হয়ে গেছে তাই বেশি একটা আমার ঝোলের দরকার হবে না, তাই আমি একটু ঝোল রাখবো এটা বুঝেই কিন্তু ঝোলটা দিয়ে দিছি। এরপর আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে, এখন আমি ডিমটাও দিয়ে দেবো। ডিমটা দিয়ে একটু সময় ওয়েট করবো, তারপরে কিন্তু ডিমটা রান্না শেষ। আর এই পর্যায়ে কিন্তু আমি একটু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিচ্ছি একটা ভালো স্মেলের জন্য। তো আলুটা চেক করে দিয়েছিলাম যে এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি উঠাবো। এই পর্যায়ে এতটুকু ঝোল রাখবো, যেহেতু শুকনা খাবার দিয়ে তো সব খাবারটা শেষ হবে না। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও সবার সাথে আবার দেখা হবে। আর সন্ধ্যায় নাস্তা করলাম জিলাপি দিয়ে।